আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তার ব্লগটা হচ্ছে আনবক্সিং ব্লগ। বলে রাখি, আজকের ভিডিওটি যারা ফেসবুক টিকটক থেকে দেখতেছেন তারা একটি করে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। একদিন আগে আমার হাজবেন্ড সিলেট গেছে, সেখান থেকে এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসছে। ছোট্ট ফুলদানিটা কত সুন্দর তাই না? আর এখানে এক প্যাকেট চা পাতা নিয়ে আসছে। এটা কিন্তু সিলেটের অরিজিনাল চা পাতা। সিলেটের চা পাতা দিয়ে চা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে দেখেন এগুলা কি নিয়ে আসছে। গেস করেন তো আপনারা কেউ এটা চিনতে পারতেছেন কিনা? এটা কিন্তু একটা ফল, এটা খেতে কি যে টক লাগে, দেখতে কত সুন্দর ফলটা তাই না? চলেন দেখি এই ব্যাগের মধ্যে কি আছে। ও মা, তো দেখি একটার ভিতরে কতগুলো ব্যাগ, এতগুলো ছোট ছোট ব্যাগ, এগুলোর মধ্যে কি থাকতে পারে? আমি যেহেতু এই ব্যাগগুলোর কাছে আছে, আমি কিন্তু গেস করতে পারতাছি এটার ভিতরে কি আছে। আপনারা গেস করেন তো থাকতে পারে এই ব্যাগগুলোর ভিতরে। চলুন ফার্স্টে খুলে দেখি এই ব্যাগের ভিতরে কি আছে। আপনারা রেডি তো দেখার জন্য এই ব্যাগের মধ্যে কি আছে? এত দেখি আবার পেপার দিয়ে আবার সুতো দিয়ে পেঁচানো। একটু ওয়েট করেন, আমি সুতোটা খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি আছে। তো শুটকি, কে কে শুটকি লাভার আছেন অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলে যাবেন। এটা কি শুটকি বলেন তো? এটা হচ্ছে কি শুটকি এটা? ও, বাইং মাছ শুটকি। আমি কিন্তু আগে কখনো বাইং মাছ শুটকি খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। চলুন 2 নম্বর পলিটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। এটার মতো তো দেখি শুটকি আছে। কি শুটকি এটা দেখি তো? আরে বাহ, আমি তো এই শুটকিটা চিনি। এই শুটকিটা খেতে আমার অনেক ভালো লাগে। এই শুটকিটার নাম যেন কি আমার মনে পড়তেছে না। ও হ্যাঁ, এটা তো বাঁশপাতা শুটকি। এটাকে আমরা বাঁশপাতা শুটকি বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই জানিয়ে যাবেন। শুটকি মাছটা দেখতে কত সুন্দর তাই না? শুটকি মাছটা কিন্তু অনেকটা ফ্রেশ দেখতে, অনেকটা পরিষ্কার। যাই হোক, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এইবার চলুন 3 নম্বর পলিতে দেখি কি আছে। আচ্ছা, এটার মধ্যেও কি শুটকি আছে? আমার তো মনে হয় এখানে যতগুলো পলি আছে সবগুলোর মধ্যে শুটকি। চলুন দেখি এটার মধ্যে ঠিক কি শুটকি আছে। আমার কাছে মনে হইতাছে এটার মধ্যেও বাইং মাছ শুটকি। হ্যাঁ, এটা তো বাইং মাছের শুটকি। তো ফার্স্টে যেটা খুলেছি সেটা ছিল ছোট ছোট বাইং মাছ শুটকি। এটা হচ্ছে বড় বাইং মাছ শুটকি। মনে পড়ে না আমার জীবন আমি কখনো বাইং মাছ খাইছি। এবার যেহেতু শুটকি নিয়ে এসে খেয়ে দেখবো কেমন লাগে। চলুন এবার 4 নাম্বার পলিটা খুলে দেখি এটার মধ্যে কি শুটকি। ওরে বাবা, এত দেখে একই শুটকি। এইটাও বড় বড় বাইং মাছ শুটকি। কতগুলো নিয়ে আইছে, কি দরকার ছিল একই শুটকি এতগুলো আনার? 5 নাম্বার পলিটা খুলে দেখি এটার ভিতরে কি শুটকি। এটার ভিতরে কি একই শুটকি কিনা? আপনারা কখনো বাইং মাছ শুটকি খাইছেন কিনা আমাকে অবশ্যই বলে যাবেন। আমার মনে হচ্ছে না এটার মধ্যে একই শুটকি। এটা হচ্ছে ছোট শুটকি মাছ। আচ্ছা, আপনার এই শুটকি যে পুকুরে যে ছোট ছোট মোরলো মাছ থাকে না, সেই মোরলো মাছের শুটকি। এই শুটকিটা আমি খাই। এটা হচ্ছে টমেটো আলু ছোট ছোট করে কেটে চচ্চড়ি করলে অনেক মজা লাগে খেতে। এবার চলুন 6 নাম্বার পলিটা খুলে দেখি এটার মধ্যে কি শুটকি আছে। যে যাই বলেন না কেন, আমার কিন্তু শুটকি খেতে ভীষণ ভালো লাগে। মনে হয় কাঁচা মাছটা থেকে শুটকি মাছটা খেতে অনেক ভালো লাগে। এটা তো দেখি সে বাঁশপাতা শুটকি। একই রকম শুটকি কতগুলো করে নিয়ে আইছে। এবার চলুন 7 নাম্বার পলিটা খুলে দেখি এটার ভিতরে কি শুটকি আছে। বাজারে শুটকির যে দাম, কি দরকার ছিল এতগুলা শুটকি আনার? কাছে মনে হয় কাঁচা মাছের থেকে শুটকি মাছের অনেক দাম। এটার মধ্যে আছে হচ্ছে আপনার যে ছোট ছোট ট্যাংরা মাছ আছে না, ট্যাংরা মাছের শুটকি। ট্যাংরা মাছের শুটকি কিন্তু আমি আগে কখনো খাইনি। আচ্ছা, আমি যেই শুটকি মাছগুলো আনতে বলছি সেই শুটকি মাছগুলো দেখতে পাচ্ছি না কেন? চলুন 8 নাম্বার পলিটা খুলে দেখি এটার ভিতরে কি শুটকি আছে। আমার হচ্ছে সব থেকে 3টা শুটকি বেশি পছন্দ। ফার্স্টে হচ্ছে আমার চেবা শুটকিটা অনেক পছন্দ, তারপর হচ্ছে ছুরি মাছ শুটকি, তারপর হচ্ছে লোটা শুটকি। এই 3টা শুটকি আমার বেশি পছন্দ। এই তো আমার পছন্দের একটা শুটকি এখানে পেয়ে গেলাম, চেপা শুটকি, যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। চেপা শুটকির ভর্তা হইলে আমার না আর কিচ্ছু লাগে না, আমি এটা দিয়ে জাস্ট কয়েক থালা ভাত খেয়ে নিতে পারবো। এখানে শুটকির আইটেম শেষ। তো দেখি শপিং ব্যাগে কি নিয়ে আইছে। এই তো এটা হচ্ছে একটা 3 পিস। চলুন দেখি 3 পিসটা আদৌ কেমন হয়েছে দেখতে। দেখেন 3 পিসটা হচ্ছে আকাশি কালার দেখতে, তার মধ্যে হচ্ছে আপনার ক্যাটালগ দিয়ে রাখছে সবুজ কালারের। যাই হোক, 3 পিসের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। 3 পিসের ডিজাইনটা অনেক সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে 3 পিসটা দেখে। সত্যি কথা বলতে কি জানেন, হাজবেন্ড যেটা নিয়ে আসে ভালোবাসে সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। চলুন এটার ভিতরটা একটু খুলে দেখি ভিতরে কি একই ডিজাইন কিনা। হ্যাঁ, 3 পিসটার আগামতো পুরো একই ডিজাইন। এখানে হচ্ছে ওড়নাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে ওড়নাটা অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এই 3 পিস কিন্তু এখন আমার বানানোর পালা। আপনাদের কেউ যদি 3 পিস বানানোর ভিডিও চাইতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি নিজেই বানাবো 3 পিস গুলো, তাহলে আমার হচ্ছে ভিডিও শেয়ার করতে কোনো প্রবলেম নেই। এই তো এখানে আরেকটা 3 পিস, চলুন এটাও খুলে দেখি এটাও কেমন দেখতে। কি ব্যাপার, দুইটা 3 পিসের মধ্যে একই ক্যাটালগ দিয়ে রাখছে, সেম ক্যাটালগ দুইটা 3 পিসের মধ্যেই। আর তো মনে হচ্ছে দুইটা 3 পিসের ডিজাইনটাই এক, কালারটা হচ্ছে আলাদা। তবে এই 3 পিসের কালারটা সবুজ কালার, দেখতে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। সবুজ কালার 3 পিসের উপরে হচ্ছে আপনার হোয়াইট কালারের কাজ করা একবারে ফুটে উঠছে। দেখছেন দুইটা 3 পিসের একই ডিজাইনের নিয়েছে, কালারটা আলাদা আলাদা। কেন আলাদা ডিজাইন আনলে একটু বেশি ভালো হতো মনে হয় না? যাই হোক, আমার কাছে দুইটা 3 পিসই ভালো লাগছে অনেক, কিন্তু সবুজ কালার 3 পিসটার গায়ে হোয়াইট কালার কাজ করা, তো এটা একটু বেশি ভালো লাগছে। আকাশি কালার 3 পিসটা আমার অনেক পছন্দ হয়েছে। আকাশি কালারটা তো আমার অনেক ফেভারিট কালার। আপনাদের কাছে 3 পিস গুলো কেমন লাগছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে আমরা যারা ভিডিও বানাই তারা হচ্ছে আপনাদের করা কমেন্ট এগুলো দেখে অনেকটা ভিডিও করার উৎসাহ পাই। পায়জামার পিসটার নিচে দিয়ে একটু ডিজাইন করা আছে। একটা সত্যি কথা
কথা বলতে কি আমার এই পুরো ভিডিওটার মধ্যে না আমার শুধু চোখ দুটো ছোট্ট ফুলদানির উপরে যাচ্ছে, আমার এতটা পছন্দ হয়েছে। আর দেখেন ওইদিকে হচ্ছে মাঠে হচ্ছে ধান লাগাইছে, কত সুন্দর পরিবেশ, কত ভালো লাগতেছে দেখতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি নেক্সট ভিডিওতে।